গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি কিন্তু ভালোই আছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30 বেজে গেছে। মিষ্টি এসছে, মিষ্টি রান্না টান্না করছে। আমিও ঘর ধরে কাজকর্ম সব শুরু করে দিয়েছি। আজকেও আকাশ বেশ কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে। কদিন যা গরমে কষ্ট পেয়েছি, মনে হচ্ছে না অনেক আরাম হয়ে গেছে আর কি। সত্যি অনেক আরাম হয়ে গেছে গো, একটু ঘাম টাম হচ্ছে না। অনেক আরাম, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল বৃষ্টি করতে। জানলায় ইয়ে করলে না, এই না গাড়ি যাবে, সাইকেল যাবে, আসমানে আওয়াজ হতে থাকে। বৃষ্টি হচ্ছে না ঠিকই, ভাবছি প্রচুর বৃষ্টি হচ্ছে সেরকম না, কিন্তু ওয়েদার সত্যিই অনেক ভালো। তো চলো, আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। চলো, ব্লগটা আবার শুরু করা যাক। অনেকদিন পর চলে এলাম, আলমারির এইগুলো একটুখানি পরিষ্কার করবো। সব হাতে কিরম ছাপ পড়ে যায়, বিচ্ছিরি। তো অনেকদিন পরিষ্কার করা হয়নি, জানো তো। গরমের জন্য না, মানে কিচ্ছু করতে ইচ্ছা করছিল না। যে কাজগুলো একদম না করলে চলবে না, সেগুলোই করছিলাম। কাজটা আজ অনেকটাই সারা হয়ে গেছে। এখন নিচে একটুখানি ব্রেক ব্রেক মানে কি বলে তো, একটু জল এই যে এখানে নিয়ে বসেছি। একটুখানি নুন চিনির জল আজকে সকালবেলা, কিন্তু এর আগে একবার ওআরএসের জল খেয়েছি, আর এখন একটু নুন চিনির জল নিয়ে বসলাম। আর কিচ্ছু খেতে একদমই ইচ্ছা করছে না, ওই জন্য ভাবলাম কিছুই খাবো না, এটাই খাই। তাই একটুখানি বসলাম নুন চিনির জল নিয়ে। অবশ্য শুধু শুধু যে বসে থাকবো সেটাও হবে না। এই দেখো, এইগুলো এই দুটোও নিয়ে বসে পড়েছি।
এটা একটু পরিষ্কার করতে হবে। অনেক দিনই বললাম না তোমাদের, ঝাড়াঝুড়ে ভালো করে পরিষ্কার টরিষ্কার কিচ্ছু করছি না, মানে করতে পারছিলাম না গরমের জন্য। তা আজকে যাই হোক গরমটা কম আছে বলে ভাবলাম আজকে একটুখানি পরিষ্কার টরিষ্কার করি, টুকটাক জিনিসপত্র ঝাড়াঝুড়ি একটু করে নিই। চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিলাম আর বেসিনের বাসন কোসন যেগুলো আছে এবার সব ধোবো টোবো। দুপুরে খাওয়ার আম একটুখানি ভিজিয়ে রাখলাম জলে, জলে না ভিজিয়ে রাখলে আম এমনি গরম। আজকে ওভেনটা আবার একটু পরিষ্কার করে নিলাম, না দেখছি পুরো তেল তেল করে ছিটে এসছে এগুলো। কি অবস্থা, একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে আবার পরিষ্কার টিস্যু পেপার দিয়ে আবার মুছে দেবো। ফুল নিয়ে যাবি? সাদা ফুল? মামা বলছিল যে কত সাদা ফুল হয়েছে, দীপা এখন কাজ টাজ করে ফুল নেবে। ফৌজদারদের গাছটা দেখ কি ফুল হয়, আর কেউ তো নেবারও নেই ফুল, ওরা তোলেও না। না ওরা তো পুজো করে না ফুল দিয়ে। হ্যাঁ আজ এই গাছটা খুব ফুল হয়েছে আজকে, কালকে বৃষ্টির জল পেয়ে। জিমের জন্য তৈরি হয়ে নিলাম, বেরিয়ে পড়ি আস্তে আস্তে। ব্যাগ নিয়ে নিলাম, চলে এলাম বাড়ি। এখানে ফ্রেশ ট্রেশ হবো, গাটা ধোবো, তারপরে চাটা খাবো। ঘেমে গেছে কিন্তু গরম লাগছে, আবার বেশ গরম লাগছে, আর এতটা হেঁটে এসছি আর একটু গরম লাগছে আর কি। চল গাটা দিয়ে ফ্রেশ হয়ে নি। চলো আজকে আমার বাড়িতে একটুখানি আড্ডা বসিয়ে দিলাম। এই যে কৃষ্ণা আর গীতালি তো অবশ্যই না, আর আসবে না, জিজ্ঞেস করো আসবে কিনা। এই কালকে কটা লাগবে আমার কাছে? সকাল 8:45। ওই দেখো দেখলে আমি বলছি, আমার বৌদি বলেছে শুক্রবারে সন্ধ্যে দিয়ে ঢেকে দিবি, আমার মাথায় আছে ওটা। মঙ্গলবার রাত্রে 9টায় ছাড়ছে। হ্যাঁ না ওটা জানি, ঠিক আছে বললাম না, আমি বললাম বৌদি আমার বলেছে শুক্রবারে তুই ঠাকুর পুজো করে ঢেকে দিস। 8টা সকালে পুজো করতে আমি মা করে বাবারাও থাকে, তার সবটাকে ঢেকে দাও না। আমি কালী ঠাকুর বলে দিই, আমি গোপালের মহাদেবের সব পুজো করবো। ওগুলো কেন শুধু মাকে ডাকতো? শুধু মা কি হলো আসছো?
আমাকে তনুষিকে ফোন করা হচ্ছে, তনুষি আসছে কিনা। কৃষ্ণা এসে গেছে। আমি তো লন্ডন থেকে চলে এলাম। কি ময়দান ওই জন্যই করছি যে কৃষ্ণা কোথায় উঠে বসেছে দেখো, ও জানলা দিয়ে টপকে স্বপনদার গাড়ি আসবে, ওখান থেকেই চলে যাবে। বিয়ের পরেই তো আলাদা, মানে আর মানে বিয়ের পরেই তো আলাদা একদম 1 মাসের মধ্যে। চলো হ্যাঁ, পাতলা দেখে তো ব্যাগ দিতে পারবো। চলো তোর গীতালি বাড়ি চলে যাচ্ছে, কৃষ্ণা বাড়ি চলে যাচ্ছে। ভালোই কাটলো সন্ধ্যেটা বক 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 করে। এই তুমি কালকে যাবে? যেতে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ যাবো। চুচুড়ো যাবো, চুচুড়ো। জীবনে একটা ভালো করে লুটে পুটে ঘুরে ঘুরিয়ে রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়ে গেল, কাজকর্ম হয়ে গেল, করে চলে এসেছি ঘরে। এবার নিজে একটুখানি ফ্রেশ হবো। আর সেই চুলটা বেঁধেছিলাম দিয়ে জিমে গেছিলাম, আর সেরমই ছিল, খোলা হয়নি, পুরো ভেতরগুলো না ঘামে ভিজে গেছে। আজকে আবার একটুখানি ঘাম হচ্ছে। আর সন্ধ্যেবেলাটা আজকে তো খুব মজা করে কাটলো, হঠাৎ করেই চলে এসছে গীতালি, কৃষ্ণাও এলো, বেশ মজা করে কাটলো। ওদের কিন্তু আসবার একদমই কথা ছিল না, হুট করে একটা কারণে মানে দরকার ছিল, ওই জন্যই আরও এসেছে। যাই হোক, তা খুবই বেশ সন্ধ্যাটা গল্প গুজব করে হই হই করে সন্ধ্যাটা কেটে গেল। আজকেও দিনটা ভালোভাবেই বেশ কেটে গেল। ভালোই লাগে বন্ধুদের সঙ্গে একটু গল্প গুজব করলে, ভালো লাগে। আর আমরা তো প্রায় করি, তোমরা ভিডিওতে দেখতেই পাও যে আমরা বন্ধুরা প্রায় গল্প গুজব করি, আনন্দ করি, সবই করি। আর এরকম করেই দিনগুলো যদি কেটে যায় ভালোই ভালো, তাহলেই বেশ ভালো। তা চলো, আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর আজকের ব্লগটা দেখো, যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করো। তা চলো, ব্লগটা এখানেই শেষ করলাম আজকের মতন। গুড নাইট, টাটা, বাই বাই।